গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি দেখাবো তোমাদেরকে, যে খুব তাড়াতাড়ি করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কি করে তোমার সন্ধ্যের জলখাবার তৈরি করা যায়, বা তোমার ব্রেকফাস্টও খাওয়া যেতে পারে, টিফিনও দেওয়া যেতে পারে বাচ্চাদের। পেট ভরাই খাবার, পেট ভরে যাবে একদম। তো চলো বেশি কথা না বলে একটু ঘরে যেটুকুনি কাজকাম আছে একটু সেরে নেব, দিয়ে তোমাদেরকে পুরো নিয়ে চলে যাবে একদম রান্নাঘরে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। এই দেখো, এখন ভাত খাওয়াচ্ছি একে। বাড়িতে আমাদের হঠাৎ করে দেখছি মেশিনে জল উঠছে না। কালকে দিদির বাড়িতে ছিলাম, এবার জলটা তো অতটা কালকে লাগেনি, যেটুকুনি জল ছিল ধরো কাজ হয়ে গেছে। এবার এই বেলাতেই রান্না করতে করতে জলটা আমি মেশিনটা চালিয়েছি, দেখছি জল উঠছে না। আমি বললাম ওয়াশার হয়তো নষ্ট হয়ে গেছে, তাই ডাকা হয়েছে দাদাদেরকে। তাই কোনো দিন দেখেছো কলের ভেতর থেকে মাংসের হাড় বেরোচ্ছে? আমাদের কলের ভেতর থেকে মাংসের হাড় বেরোচ্ছে। ভাবো তো কি ঘৃণার বিষয়, কি বাজে একটা ব্যাপার। দেখাও, তোমাদেরকে দেখাচ্ছি, থামো। এ দেখো, ওকে ভাতটা খাইয়ে দিয়ে ওকে বেঁধে রেখেছি এইখানে, কিছু করার নেই। মাংসের হাড়, মাছের কাঁটা, কিছু কাজ নাই। কল তো ঠিক হয়ে গেছে, আর এখন তো বিকেল তোমার প্রায় 4টে বাজে। আর আমি এখানে পুরো রেডি করে নিয়েছি যে খাবারটা বানাবো। এখানে আছে চিজটাকে আমি কেটে কেটে নিয়েছি আর গরম জলে বসিয়েছি চিজটাকে গলানোর জন্য। আর তার মধ্যে আমি এখানে সস নিয়ে নিব। সস দিয়ে মানে মেয়োনিজটা যেহেতু আমার বাড়িতে নেই এই মুহূর্তে, যার কারণে মেয়োনিজের কাজও করবে, তোমার ব্রেডের ওপর লাগাবো। আমি বানাচ্ছি বার্গার, ঠিক আছে। আর সোয়াবিনটা পেস্ট করব, আর একটু আলু সেদ্ধ করেছি। আর এটাকে আমি তোমার সসের সঙ্গে এটাকে আমি তোমার বাটারে, যে বাটার তো না, এটা চিজ, তো চিজে আর সসে একটু গরম জলে চিজটাকে গলিয়ে নিব, দিয়ে ওটাকে একটু একসঙ্গে পেস্ট একটা মতো করে রেখে দিব। আর এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়েও গেছে। আলুটাও এখানে মেখে নিব। ভাবছি কি একবারে সোয়াবিনের সঙ্গে আলুটাকে দিয়ে দিই, তাহলে একবারেই রেডি হয়ে যাবে। একটা সুন্দর পেস্ট করে নিব। আর এইদিকে দেখো, আমার চিজটা আর সসটা আমি একসঙ্গে করে নিয়েছি। তাতে আলাদা করে আমাকে চিজটাও দিতে হবে না, যেহেতু মেয়োনিজটা আমার নেই বাড়িতে, যার কারণে এটা ব্রেডের ওপর লাগানো হবে। আর এই দেখো, সোয়াবিন আর আলুটাকে আমি একসঙ্গেই একদম রেডি করে নিয়েছি। আর এখানে যা যা রেগুলার মশলা, জিরে, একটু গরম মশলা, কর্নফ্লাওয়ার, আমি একটু এখানে আটা ব্যবহার করেছি। আর তোমার কর্নফ্লাওয়ার, লবণ, একটু চিনি, স্বাদ মতো, জিরে, সমস্তটা দিয়ে মেখে নিয়েছি। আর এটাকে আলাদা করে আমি তেলে নাড়িনি, আমি এটাকে এইভাবেই এই যে এরকম গোল গোল করে ভেজে নিয়েছি। কর্নফ্লাওয়ার, হালকা কর্নফ্লাওয়ারে একটু আমি আটা দিয়েছি, একটু সামান্যই। তোমরা না ভালো লাগলে না দিতেও পারো, তো আমার মনে হয়েছে এটা একটু দিলে ভালো হবে, একটু মানে টাইট ব্যাপারটা থাকবে। কর্নফ্লাওয়ারটা আর আটাটা একটু মিশিয়ে নিয়েছি, আটাটা খুবই সামান্য দিয়েছি, দিয়ে এইভাবে একটা একটা করে ভেজে নিচ্ছি। ম্যামের কাছে এই দেখো, এইভাবে আমি গোল করে নিচ্ছি। দুটো হাত তো লাগবেই। এইবার এইটাকে, যেটা আমি কর্নফ্লাওয়ার, যে কর্নফ্লাওয়ারটা আর আমি একটু ময়দার মিশ্রণটা মিশিয়ে রেখে দিয়েছি, সেটা আমি এবার এর ওপর দিয়ে ছিটিয়ে দেবো। আর এখানে সসটা, এই দেখো, এটাকে এবার এইভাবে শেপ দিয়ে নেবো একটু ভালোভাবে, দিয়ে এটাকে এবার আমি কড়াইয়ে দিয়ে দিব। এই যে কড়াইয়ে খুব সুন্দর করে আস্তে করে দিয়ে দেবো। এটা ভাজা হবে, একটা একটা করেই ভাজবো, একটা একটা করেই ভাজবো। আর বাকিটা আমি পরে দেখাচ্ছি। আর এগুলো দেখিয়েছি, যেটা টেস্ট করা হয়েছে, এটা আমার ছেলেকে দিলাম টেস্ট করতে। আর একটা আছে এখনো, এই যে, আসলে আমার জায়গাটা খুব ছোট, তো যার কারণে একটু অসুবিধা যায়। হিটটা কমিয়ে দিয়ে ভাজবো।
এটা আমি ছেলেকে আমার টিফিনও করে দিই। আমি আমার যখন সকালে ও টিফিনটা নিয়ে যাই না, তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি না সম্পূর্ণ যে একটা আমি পুরো ভিডিও তোমাদেরকে করে দেব, অবশ্যই আমি আস্তে আস্তে সব করছি। তখন দেখো আমি টিফিনেও এইভাবেই আমি দিই। এতে কি হয়, হেলদি খাবারটা এইভাবে খেয়ে নিতে পারে। এটা সোয়াবিনের একদম, আর এতে রসুন পেঁয়াজ কিচ্ছু নেই একদম। তোমরা দেখেওছো, শুধু একটু আলু দিয়েছি যাতে একটু শক্ত হয়। আর ডোটা একটু নরম হয়ে গেছে আমার, এতটা নরম আমি করতে চাইনি, কিন্তু আমার সয়াবিনটা মিক্সিতে ঘুরছিল না, যার কারণে আমি কি বলতো একটু জল দিয়েছি, যার কারণে আমার একটু নরম হয়ে গেছে। আর একটু আমি মিক্সিতে ভয়ও পাই, যার কারণে। ভাজা হয়ে গেছে, একদম ভেজে নিয়েছি। আর এইখানে আরেকটা রেডি আমার, এটাকেও আমি খুব সুন্দর করে দিয়ে দিব। আর একটু করে যদি জল হাত নাও তোমরা, তো জিনিসটা খুবই ভালো হবে। আমি একটু কিপটে গোছের আছি, যার কারণে আর কিছু বেরও করবো না, যেটুকুনি আছে এতেই সেরে দেবো। আবার যদি মিশাতে যায় না, আবার বেশিই হবে, এতেই হয়ে যাবে। এটা আমরাই তো খাবো, তাই না? চলো নেক্সট তোমাদেরকে ব্রেডটা আমি কী করে কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। চলছে, এই দেখো, তুই এটা ভালো করে নিয়ে নে এটা। আর এইখানে রয়েছে এই যে, আর এখানে পেঁয়াজ আর শসা। ওই হয়েছে, নে তুই নে, আমাকে তুই এইভাবে দিয়ে দিচ্ছিস কেন? তুই নে, এটা এইভাবে দিয়ে দেওয়া হবে। এটা একদম নিরামিষ বলতে গেলে। পেঁয়াজ শুধু এখানে গোল, মানে যে টিকিটা বানিয়েছি আমি, এই যে এইটা পুরো নিরামিষ। একদম হোমমেড, বাড়িতে আমার যা ছিল সেই দিয়েই সন্ধ্যেকার একটা জলখাবার। এটা চাপিয়ে দিন। ব্রেডটা আমি বাটারে সেঁকে নিয়েছিলাম, আর বাটারে আমি একটু চাট মশলা দিয়েছিলাম, আর একটু করে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমার টিকিটায় কোনো ঝাল ছিল না। চলো, এটা তো সাজানো হয়ে গেছে ঠিক এরকম। চলো আমার ছেলে খেয়ে বলুক কেমন হয়েছে। এই দেখো, আস্তে, অনেকটা বড় ব্রেড, দারুণ বলছে। তোমরাও করে দেখতে পারো। টোটাল একদম নিরামিষ, সসটা দিতে লাগবে এই যা, মানে তোমার সোয়াবিন মানে পেঁয়াজ রসুন ওটাতে আমি দিইনি, এটাই নিরামিষ বলতে চাইছি আমি। আর সস না দিলে তো এইসব খাবারে ভালো লাগবে না। চলো তাহলে খাওয়া যাক, আমিও খাই। ধর একটু, দারুণ। চলো খেয়ে নি, দুটো হাত লাগবে খেতে, খেয়ে নি। এই যে, আরে দেখো আমার ছেলে। তো তোমরা ভাববে হয়তো যে যখন আমি রেডি করছিলাম তখন অন্য নাইটি পরেছিলাম, আর এখন আবার একটা অন্য নাইটি, হয়তো ভাববে তোমরা ভিডিওটা আলাদা, কিন্তু তেমন কিছুই নয়। আমি এটা রেডি করেছি যখন প্রাইভেট পড়া করছিল না ম্যামের কাছে, তখন এটা আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছিলাম। তারপরে সন্ধে দিয়েছি, তার আগে রুটি ভেজেছি, তারপরে গাছে জল দিয়ে, সমস্ত গাছ থাকে একটা সংসারে, তো সন্ধেবাতি দিয়ে একদম, মানে সন্ধেবাতি দেওয়ার আগে রুটিটা ভেজেছি, তো যার কারণে আমি পুরো ময়দাই, মানে পুরো একদম গোটা গায়ে কাপড়ে লেগেছে, যার কারণে আমি কাপড়টা ছেড়ে নিই। চলে এসেছি রান্নাঘরে। এই দেখো রুটিটা
ভেজে এখানে রাখা আছে। যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে রেখো, তাহলে নোটিফিকেশানটা অনেক সময় কি ঢোকে না সাবস্ক্রাইব করা থাকলেও, তাহলে ঢুকে যাবে তোমাদের। আর একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, রুটি দেখালাম তো, রুটি কিন্তু খুব ভালো আমি বানাই না, মানে চলে যায়। আগে তাও পারতাম না, এখন তাও রুটি হচ্ছে, ভালোই হচ্ছে। আমি ভাজতে পারতাম না, আমি বেলতে পারি, মাখতে পারি, বলতে সমস্তটা পারি, আমি ভাজতে পারতাম না, তো সেটাও পেরে গেছি। অভ্যাস, আগে অতটা মানে লুচি পরোটা করতেই অভ্যাসটা ছিল, অতটা রুটি খেত না কেউ, কিন্তু ইদানিং রুটিটাই হচ্ছে বেশিরভাগই। আর তরকার জন্যই রুটিটা মানে খাওয়া হয়, মাংস না হলে তোমার তরকা, তো যার কারণে তো এই চলছে। আর এত শত কাজ করে আর রাত্রিবেলায় আর ভাত মাত করার এনার্জি থাকে না, আমার মনে হয় ওই করে নিলাম বিকাল বিকাল, সন্ধ্যাবাতি দিলাম, চাটা খেলাম না খেলাম একটু জলখাবার কিছু খেলাম, দিয়ে বাচ্চাকে তো পড়াতে হবে, যার কারণে কাজটুকুনি সেরে রেখে দেওয়া। আর তরকাটার বাবা নিয়ে আসবে। তো চলো এবার আমিও একটু ওকে পড়াবো, বসবো। আমার ছেলে লাইট মারছে আমাকে, লেজার লাইট, তো দেখো, দেখেছো বদমাইশ। তো তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটা দেখার মতো, একদম সাদামাটা ভিডিও যাকে বলে, হ্যাঁ, আমি অত শত ওই মুখে মেকআপ টেকআপ করেও অত আমি ক্যামেরার সামনে আমি আসতে পারি না সব সময়, হয়তো কোথাও গেলাম তখন একটু সাজলাম, তাও মুখে মেকআপ টেকআপ খুব একটা আমি করতে পারি না, যেটা পারি না সেটা পারি না, তো সেই আর কি। তো যাই হোক, আমি যেভাবে থাকি আমি সেভাবেই তোমাদের কাছে আমি আসি ভিডিওতে। যদি মনে হয় ভালো লাগছে তাহলে অবশ্যই শেয়ার করে দিও একটু তোমাদের বন্ধুদের কাছে, বা তোমাদের পারিবারিক কারোর কাছে শেয়ার করতেই পারো। সম্পূর্ণ এটা একটা মানে একটা পারিবারিক ভিডিও, আমি কি করি না করি সে যাই হোক। তো ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবসময় তো রান্নাবান্না অত তো কারোর এখন ভালো লাগে না, তো যখন পারি যে এটা আমার একটু সে বেড়াতে যাচ্ছি বা কিছু একটা কাজ করছি তখনই আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, নচেত করছি না। ঠিক আছে, তো ভালো থেকো, টাটা, গুড নাইট।